বাংলাদেশের রাজনীতিতে রহস্যপুরুষ হিসেবে পরিচিত সাবেক ছাত্রনেতা এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের তাত্ত্বিক গুরু, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান। সবাই তাকে চেনে দাদা ভাই নামে। সিরাজুল আলম খানের জন্ম ৬ জানুয়ারি ১৯৪১ নোয়াখালী জেলার বেগমগঞ্জের আলীপুর গ্রামে। ১৯৫৬তে খুলনা জেলা স্কুল থেকে এসএসসি, এরপর ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করে ১৯৫৮তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে অনার্সে ভর্তি হন সিরাজুল আলম খান। ফজলুল হক মুসলিম হলের আবাসিক ছাত্র সিরাজুল আলম খান দ্রুতই নজর কাড়েন ছাত্রলীগের তৎকালীন নেতা শাহ মোয়াজ্জেম হোসেনের। তার হাত ধরেই রাজনীতিতে পথচলা শুরু হয় সিরাজুল আলম খানের। ১৯৬০ সালে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এজিএস এবং পরবর্তীতে ১৯৬৩ সালে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হন সিরাজুল আলম খান। কিউবায় ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে বিপ্লব সহ বিশ্বজুড়ে তরুণ নেতৃত্বের হাত ধরে সরকার গঠনে প্রভাবিত হয়ে ১৯৬২ সালে ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাক এবং কাজী আরেফ আহমেদকে নিয়ে ছাত্রলীগের ভেতরেই গোপন নিউক্লিয়াস গঠন করেন, যা পরবর্তীতে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ নামেও পরিচিত হয়। বঙ্গবন্ধুর নেতৃত্বে ৬ দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার আন্দোলন, ১১ দফা আন্দোলন পরিকল্পনা ও কৌশল প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই নিউক্লিয়াস। এক পর্যায়ে গড়ে তোলা হয় নিউক্লিয়াসের রাজনৈতিক উইং বিএলএফ এবং সামরিক ইউনিট জয় বাংলা বাহিনী। মুজিব বাহিনী নামে পরিচিত বিএলএফ এর ৪ প্রধান ছিলেন শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক এবং তোফায়েল আহমেদ। স্বাধীনতার পর ছাত্রলীগের রাজনীতিতে শেখ ফজলুল হক মনি আর সিরাজুল আলম খানের নেতৃত্বে দুটি ধারা তৈরি হয়। পর্দার পেছন থেকে রাজনীতির নেতৃত্ব নিয়ন্ত্রণ করার কৌশল হিসেবে সিরাজুল আলম খানের পরিকল্পনায় জন্ম নেয় বাংলাদেশের প্রথম বিরোধী দল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, যার প্রকাশ্য নেতৃত্ব দেন মেজর জলিল, আসম আব্দুর রব এবং লেফটেন্যান্ট কর্নেল আবু তাহের। ছাত্রলীগের অনেক মেধাবী তরুণকে আকর্ষণ করে জাসদ। জাতীয় সমাজতান্ত্রিক দলের মনোনীত প্রার্থীকে সিরাজুল আলম খান। ব্যক্তিগত জীবনে অবিবাহিত সিরাজুল আলম খান বরাবরই থেকেছেন পাদপ্রদীপের আলো থেকে দূরে, পর্দার অন্তরালে। নিশীথ সূর্য, এটিএন নিউজ, ঢাকা।